বাচ্চাদের হার্নিয়াটা একটা জন্মগত ত্রুটি। এটা হচ্ছে গিয়ে কোনো অ্যাকোয়ার্ড নয় বা পরবর্তীকালে বড়দের হার্নিয়ার কারণ আর বাচ্চাদের হার্নিয়ার কারণ সম্পূর্ণ ডিফারেন্ট। যেসব বাচ্চা জন্ম হওয়ার পর থেকে খুব বেশি সর্দি কাশিতে ভোগে বা একটু টাইট পটি করে বা হচ্ছে প্রেশার দিয়ে ইউরিন পাস করে, যদি অন্য কোনো রোগ থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে এটা খোলা থাকার সম্ভাবনা বেশি। যখন আমাদের বয়স 10 থেকে 12 সপ্তাহ থাকে মায়ের পেটের মধ্যে, তখন আমাদের নাড়িগুলো হচ্ছে মায়ের পেটের মধ্যে যে অ্যামনিটি ফ্লুইড, যা জল, তার মধ্যে ভাসে। এবার 10 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে সেগুলো আস্তে আস্তে আমাদের পেটের মধ্যে ঢুকতে শুরু করে। আর আমাদের পেটের চামড়াটা, যেটা পেটের উপরের চামড়াটা, সাইড বাই সাইড আর আপ অ্যান্ড ডাউন করে, উপর আর নিচ করে বন্ধ হতে শুরু করে। জাস্ট লাস্টে যেই অংশটুকু থাকে সেই অংশটুকু থাকে নাভি। এবার নাভিটা লাস্টে বন্ধ হয়। নাভির চারিদিকে একটা রিংয়ের মতন থাকে, তাকে আম্বলিক্যাল রিং বলে। সেই আম্বলিক্যাল রিংটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে অনেকের বড় থাকে, সেটা খোলা থেকে যায়। তার জন্য সেই যে হার্নিয়াটি হয় তাকে বলে আম্বলিক্যাল হার্নিয়া। হার্নিয়ার ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অপারেশন। আর ওই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা, কারণ হার্নিয়া হাইড্রোসিলের কারণ এক, বাচ্চাদের হাইড্রোসিল বলে আলাদা নয়, কারণ কারণটা যেহেতু এক। হাইড্রোসিলের ক্ষেত্রেও 2 বছর খালি ফলো আপে রাখা হয়, তারপরে আমরা যদি রিজলভ না হয় তাহলে হচ্ছে কি আমরা করতে বলি অপারেশন। আমরা বড়দের ক্ষেত্রে হার্নিয়া শুনেছি, কিন্তু বাচ্চাদেরও কি হার্নিয়া হয়? এবং বাচ্চাদের হার্নিয়া হলে কি কি সিমটম দেখা দেয়, কি কি কারণে হয়, সেগুলি আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক সার্জন ডক্টর শঙ্খশুভ্র গাঙ্গুলি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর শঙ্খশুভ্র গাঙ্গুলি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি। স্যার, প্রথমেই জানতে চাইবো, এই বাচ্চাদেরও হার্নিয়া হয়, এটা কেন হয়? অ্যাকচুয়ালি বাচ্চাদের হার্নিয়াটা একটা জন্মগত ত্রুটি। এটা হচ্ছে গিয়ে কোনো অ্যাকোয়ার্ড নয় বা পরবর্তীকালে বড়দের হার্নিয়ার কারণ আর বাচ্চাদের হার্নিয়ার কারণ সম্পূর্ণ ডিফারেন্ট। এটার জন্য আমাদের খানিকটা একটু পিছিয়ে যেতে হবে, তবে আমরা জানতে পারবো কারণটা অ্যাকচুয়ালি আমাদের মায়ের পেটের মধ্যে বা আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফ হচ্ছে গিয়ে অ্যাপ্রক্স 9th মান্থ। সেটাকে 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়, ফার্স্ট 3 মান্থ, মিডল 3 মান্থ অ্যান্ড লাস্ট 3 মান্থ। এই প্রথম একটা 3 মান্থকে ট্রাইমেস্টার হিসেবে ধরা হয়, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। এবার ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদের হচ্ছে গিয়ে পুরোপুরি জন্মগত যা যা আমাদের এই শরীরের মধ্যে, হাত পা, চোখ, মুখ, হার্ট, পেটের মধ্যে ইন্টেস্টিন বা যকৃৎ বা লিভার, যা বলবেন, কিডনি, সব তৈরি হয়ে যায়, কিন্তু আমাদের সাইজটা একদম ছোট থাকে। পরবর্তীকালের 6 মাস আমরা খালি সাইজে বড় হই। এবার প্রথম 3 মাসে আমাদের যে টেস্টিস বা অন্ডকোষ বা যা বল, যাই চলতি কথায় নাম আছে, সেটা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের পেটের মধ্যে থাকে, জাস্ট কিডনির নিচে থাকে। এবার ঠিক 3 মাসের শেষের দিকে সেটা বেবির কুচকিতে নেমে আসে। এবার কুচকির মধ্যেই ঘোরাফেরা করে 3 থেকে 9 মাস। জাস্ট 9 মাসের পর আমাদের যখন ডেলিভারি হয় বা আমরা বাইরে বেরিয়ে আসি মায়ের পেট থেকে, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে ঠিক তার আগেটাতে ওটা থলিতে নেমে আসে বা স্কোটামে নেমে আসে, ঠিক আছে? এবার ওটা যখন ওইখান থেকে নেমে আসছে, তখন আমরা যেমন জামা কাপড় পরে থাকি, আমাদের শরীরের বিভিন্ন অর্গানও ভগবান এইভাবে তৈরি করেছে, জামা কাপড় পরিয়ে পাঠিয়েছে। সেই পেটের ভেতরে যে অর্গানগুলো আছে, সেই যে জামা কাপড় পরে থাকে, তার নামটা হচ্ছে পেরিটোনিয়াম মেডিকেল টার্মিনোলজিতে। এবার যখন ওই টেস্টিসটা নামে, একটা হচ্ছে গিয়ে ওই পেরিটোনিয়ামের একটা ফোল্ড, টিপিক্যালি হচ্ছে গিয়ে এই আগেকার দিনে কোন আইসক্রিম বা আগেকার দিনে বাদাম খাওয়ার ঠোঙার মতন একটা জিনিস নিয়ে নেমে আসে। সেটা এসে পর স্কোটামে চলে আসে যখন টেস্টিসটা, সেটা পরবর্তীকালে সেটা নিজে থেকে অবলিটারেটেড হয়ে যায় বা নিজে থেকে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে ওইটা পেটেন্ট থাকে, মানে খোলা থেকে যায়। সেটা হচ্ছে গিয়ে খোলা দিকটা পেটের ভেতরের দিকে থাকে। সেই অংশটা যদি খোলা থেকে যায় তাহলে সেইখান থেকে হার্নিয়া ডেভেলপ হয়। তার জন্য এটা হচ্ছে গিয়ে টোটালি জন্মগত ত্রুটি বা মায়ের পেট থেকে আসা রোগ। কিন্তু এই যে বড়দের হার্নিয়া, সেটা অ্যাকোয়ার্ড, সেটা উইকনেস, অ্যাবডোমিনাল ওয়ালের বা পেটের চামড়ার উইকনেসের জন্য যেটা হয়, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে জন্মগত। সেই এবার ওই যে দেখা গেছে
এবার কার ক্ষেত্রে এটা ভ্যানিশ হয়ে গেল এই পেরিটোনিয়াম ফোল্ডটা, আর কার ক্ষেত্রে পেরিটোনিয়াম ফোল্ডটা ভ্যানিশ হবে না, সেটা এখনও পর্যন্ত সেরকমভাবে কারণটা সেরকমভাবে জানা যায়নি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যেসব বাচ্চা জন্ম হওয়ার পর থেকে খুব বেশি সর্দি কাশিতে ভোগে, বা একটু টাইট পটি করে, বা তার সাথে সাথে হচ্ছে গিয়ে খুব দাব দিয়ে বা হচ্ছে প্রেশার দিয়ে ইউরিন পাস করে, যদি অন্য কোনো রোগ থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে এটা খোলা থাকার সম্ভাবনা বেশি। এমনিতে না হলে সবারই ক্ষেত্রে এটা নিজে থেকে অবলিটারেট বা ভ্যানিশ হয়ে যায়। এই সব বাচ্চাদের ক্ষেত্রে এগুলো দেখা গেছে, এটাই ডেফিনিট কজ কিনা সেটা জানা যায়নি, কিন্তু এনিহাও যে ওই যদি পেটেন্ট, তাকে বলে পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস, ওই পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস থাকলেই তাকে হার্নিয়া হয়। বাচ্চা মেয়েদেরও শুনেছি হার্নিয়া হয় নাভির পাশে। না, নাভির পাশের হার্নিয়াটা আলাদা জিনিস, আর যেটা আমি এই কথাটা বললাম বিশেষ করে এটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, যেটা কুচকিতে হয়। নাভির পাশের হার্নিয়ার আর একটা আলাদা কারণ আছে। বেসিক্যালি আমি প্রথমেই বললাম যে আমাদের প্রথম 3 মাস অর্গ্যানোজেনেসিস হয়। অর্গ্যানোজেনেসিস মানে প্রথম 3 মাসে অর্গ্যানোজেনেসিস হয়ে কমপ্লিট হয়ে যায়, আমাদের সব বিভিন্ন অর্গান সব তৈরি হয়ে যায় প্রথম 3 মাসে, খালি সাইজটা ছোট থাকে, পরবর্তীকালে সেই সাইজটা বড় হয়। অ্যাকচুয়ালি আমাদের যখন পেটের নাড়িগুলো বা ইন্টেস্টিনগুলো, যখন আমাদের বয়স 10 থেকে 12 সপ্তাহ থাকে মায়ের পেটের মধ্যে, তখন আমাদের নাড়িগুলো হচ্ছে মায়ের পেটের মধ্যে যে অ্যামনিটি ফ্লুইড, যা জল, তার মধ্যে ভাসে। এবার 10 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে সেগুলো আস্তে আস্তে আমাদের পেটের মধ্যে ঢুকতে শুরু করে, আর আমাদের পেটের চামড়াটা, যেটা পেটের উপরের চামড়াটা, সাইড বাই সাইড আর আপ অ্যান্ড ডাউন করে উপর আর নিচ করে বন্ধ হতে শুরু করে। জাস্ট লাস্টে যেই অংশটুকু থাকে সেই অংশটুকু থাকে নাভি। এবার নাভিটা লাস্টে বন্ধ হয়। নাভির চারিদিকে একটা রিংয়ের মতন থাকে, তাকে আম্বলিক্যাল রিং বলে। সেই আম্বলিক্যাল রিংটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে অনেকের বড় থাকে, সেটা খোলা থেকে যায়, তার জন্য সেই যে হার্নিয়াটি হয় তাকে বলে আম্বলিক্যাল হার্নিয়া, নাভির হার্নিয়া। এটা ক্ষেত্রে কিছু করার দরকার হয় না জেনারেলি, এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছুদিন ফলো আপে থাকতে হয়, 4 to 5 ইয়ার্স, নিজে থেকে ওই আম্বলিক্যাল রিংটা আস্তে আস্তে ছোট হয়ে বন্ধ হয়ে যায়। বাচ্চাদের হার্নিয়া কি মেয়েদের তুলনায় ছেলেদের বেশি হয়? হ্যাঁ, মেয়েদের তুলনায় বাচ্চাদের হার্নিয়া, আম্বলিক্যাল হার্নিয়াটা হয়তো ছেলে বা মেয়ের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু ইঙ্গুইনাল হার্নিয়াটা দেখা গেছে ছেলেদের বেশি হয় দেন ফিমেল। কারণ ছেলেদের যেই অ্যাকচুয়ালি হার্নিয়া জিনিসটা কেন হচ্ছে, হার্নিয়া জিনিসটা হচ্ছে গিয়ে পেটের মধ্যে থেকে আমাদের যখন পেটের মধ্যে থেকে আমাদের কুঁচকির মধ্যে যদি কোনো কানেকশান থেকে থাকে, বা কোনো হচ্ছে গিয়ে ছোট ছিদ্র যেটাতে হচ্ছে গিয়ে উইকনেস থাকে, সেই জায়গাটা থেকে আমাদের পেটের অংশ বা পেটের কিছু জিনিস ওর ভেতর দিয়ে উঁকি মারে, তখন তাকে আমরা হার্নিয়া বলি। ছেলেদের ক্ষেত্রে যেহেতু অন্ডকোষগুলো ভেতরে থাকে বলে, স্পামাটিক কর্ড এগুলো বেরিয়ে থাকে বলে, একটা ডিপ রিং বলে একটি জিনিস আছে যার ভেতর দিয়ে ছিদ্র দিয়ে আমাদের অন্ডকোষগুলো বেরিয়ে আসে। সেই বেরিয়ে এসে ওই রিংটা একটু তুলনামূলকভাবে দুর্বল, সেইখান দিয়েই ওই পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিসটি থাকে, তার জন্য ছেলেদের চান্সেস বেশি। মেয়েদের ক্ষেত্রে এরকম কোনো টেস্টিস ব্যাপার থাকে না, মেয়েদের খালি রাউন্ড লিগামেন্ট বলে একটা আছে, যেটা হচ্ছে ইউটেরাসকে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা এসে বা পেটের ভেতর থেকে এসে কুঁচকির মধ্যে দিয়ে লেবিয়া মেজরা বা মেয়েদের এক্সটার্নাল যে প্রাইভেট পার্টের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, সেই ক্ষেত্রে মেয়েদের, তার জন্য মেয়েদের চান্সেস অনেক কম। মেয়েদের ওই যে ছিদ্রটা আছে সেটা অনেক বেশি ছোট এবং অতটা বেশি দুর্বল নয়, যেটা ছেলেদের ক্ষেত্রে, তার জন্য ছেলেদের চান্সেস বেশি। মা বাবারা কিভাবে বুঝবে যে তার বাচ্চার হার্নিয়া রয়েছে? হ্যাঁ, মা বাবাদের এবার এটা ভালো কোশ্চেন। মা বাবারা কী করে বোঝাবে? প্রথম, এটা জন্মগত ত্রুটি হলেও প্রথম আর্লি ফেজ অফ লাইফ, মানে প্রথম 2-3 মাস 4 মাস না ধরা পড়তেই পারে, কিন্তু পরবর্তীকালে ধরা পড়ে। প্রথমে ধরা পড়ার না কারণ হচ্ছে অনেক কটা। একটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা বাচ্চারা ফ্লেক্স অ্যাটিটিউডে থাকে। ফ্লেক্স অ্যাটিটিউড মানে হচ্ছে গিয়ে আমাদের হিপ বা হাত বা আমরা মুড়ে থাকি, তার জন্য প্রথম বোঝা যায় না। এছাড়া এই আমাদের ঠিক পেনিসের উপরে বা কুঁচকিতে অনেক বেশি ফ্যাট থাকে, সেই ফ্যাটের ভেতরে ওই স্যাকটা লুকিয়ে থাকে, তার জন্য অত বোঝা যায় না। জেনারেলি দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই 6 মাস থেকে 1 বছরের এজের ভেতরে একটা কোনো ফিভার বা কোনো ডায়রিয়ার অ্যাটাক হলো, তারপরেই মা বলে যে কুঁচকিটা ফুলতে শুরু করেছে। এবার ওটা জিনিসটা কি হয়, সেটার মেন কারণ ডিউ টু এজ, ওই বাচ্চা ফ্লেক্স অ্যাটিটিউড থেকে এক্সটেনশন অ্যাটিটিউডে আসে, এক।
তার সাথে সাথে হচ্ছে গিয়ে ওই সুপ্রাপিউবিক ফ্যাট যেটা আছে সেই ফ্যাটটা আস্তে আস্তে কমে যায়, তার জন্য এবার আমরা আরও বেশি ভিজিবল হয়, সেই তখন তার জন্য আমরা জানতে পারি। এবার মা কীভাবে কমপ্লেন করবে, মা বলবে একটা হচ্ছে কুচকিতে ফোলা আছে, এবার সেই ফোলাটা এমনিতেই থাকে। জেনারেলি এনি কন্ডিশন যেখানে পেটের প্রেশার বাড়বে, মানে বাচ্চা প্রেশার দিয়ে ইউরিন করছে, বাচ্চা চিৎকার করে কাঁদছে, বাচ্চা পটি করার সময় প্রেশার দিচ্ছে পেটে, তখন দেখবে ফুলে যাচ্ছে, আবার যখন নর্মাল ঘুমের সময় চলে যাচ্ছে। এই কন্ডিশনটাই বলে বেশি আমাদের যে কটি টেস্ট নিয়ে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ ক্লিনিক্যাল হার্নিয়া চিকিৎসার জন্য বা হার্নিয়া ডায়াগনোসিসের জন্য। সেটা একটা হচ্ছে গিয়ে ইম্পালস অন ক্রাই, যত কাঁদবে তত ওই জায়গাটা ফুলবে। আর রিডিউসিবিলিটি মানে হচ্ছে গিয়ে ঘুমালে নিজে থেকে চুপসে যাচ্ছে। এই দুটো দেখলেই আর কোথায় সোয়েলিংটা হবে, জেনারেলি ইঙ্গুইনাল রিজিয়নে বা ইঙ্গুইনোস্কোটাল, মানে কুচকিতে বা কুচকির সঙ্গে থলিতে থাকতে পারে যখন অনেকটা বড় হয়ে যায়। বাচ্চার মা বাবারা কি এই ধরনের সমস্যা নিয়েই আপনার কাছে আসে? হ্যাঁ, অনেক, এইটা খুবই কমন, এমন কিছু আনকমন নয় হার্নিয়া, মানে আমাদের এই নাওয়েডেজ। এবার বাচ্চার বাবা মা ওই করেই বলে, বেশিরভাগ বলে প্রেজেন্টেশনটা হচ্ছে গিয়ে আফটার 6 মান্থ জেনারেলি দেখা গেছে। এটার মানে নয় যে 6 মান্থের আগে হবে না, 6 মান্থ থেকে 1.5 বছর 2 বছরের বাচ্চা বলে প্রথমে আমরা দেখতে পাইনি, তারপর এটা হঠাৎ করে একটা কুচকিতে ফোলা দেখছি গোল বলের মতন, যেটা হচ্ছে গিয়ে কাশলে কাঁদলে চিৎকার করলে বেড়ে যাচ্ছে, আবার ঘুমালে কমে যাচ্ছে, এই একটা। দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে আর একটা কমপ্লেন করে, যেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে প্রথম আমি দেখিনি সোয়েলিংটা, সেটা হচ্ছে গিয়ে পরবর্তীকালে অ্যারাইজ করেছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে অনেক সময় একদিকে থাকে, অনেক সময় বোথ সাইড হয়। একদিকে বোথ সাইড জেনারেলি হচ্ছে 10 to 20% ক্ষেত্রে বোথ সাইড হয়, বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে একদিকে হয়। এটা নিয়ে আমাদের কাছে বাবা মারা আসে। যেহেতু এটা জন্মগত ত্রুটি, সেহেতু প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় কি কিছু করা না। যায়? প্রেগনেন্ট থাকাকালীন কোনো অ্যান্টিনেটাল বাচ্চাদের এটা কোনো কিছু নেই, এটা বোঝাও যায় না। প্রেগনেন্ট যে অ্যানোমালি স্ক্যানে সেই ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে অন্য ধরনের হার্নিয়া, বাচ্চার অনেক ধরনের হার্নিয়া হয়। একটা কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে আছে, সেই জিনিসটা হচ্ছে অ্যান্টিনেটাল স্ক্যানে পড়ে। সেই জিনিসটি হলে হচ্ছে গিয়ে আমাদের যে ছাতি আর পেটের মধ্যে একটা পর্দা থাকে, তাকে ডায়াফ্রাম বলে, সেটা হচ্ছে আমাদের মেনলি নিঃশ্বাস প্রশ্বাস নিতে হেল্প করে। সেই জায়গাটা যদি ডেভেলপমেন্টাল ডিফেক্টের জন্য সেই জায়গাটা যদি তৈরি না হয়, একটা ফুটো থেকে যায়, তাহলে পেটের খাদ্যনালীগুলো পুরোপুরি চেস্টের উপরে চলে যায় বা ছাতির উপরে উঠে যায়, তখন আমাদের হার্টটাকে আর লাংটাকে উল্টো দিকে ঠেলে দেয়। সেই কন্ডিশনটাকে বলে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। সেটি ধরা যায় হচ্ছে গিয়ে আর অ্যান্টিনেটাল স্ক্যানে। এমনি ইঙ্গুইনোস্কোটাল সোয়েলিং বা ইঙ্গুইনাল এই হার্নিয়া এগুলো জেনারেলি ধরা পড়ে না, আম্বিলিক্যাল হার্নিয়া। মানে এটার কোনো প্রিভেনশন নেই? প্রিভেনশন সেরকম কিছু নেই সেটা, কিন্তু হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে প্রিভেনশন মানে বলতে গেলে যদি হয়তো, কিন্তু সেটা এখনও ডেফিনিট জানা যায়নি, যেটা হচ্ছে কি ডিউ টু প্রেসার এফেক্ট। মানে আফটার, আমি যেটা প্রথমেই বললাম, দেখা গেছে জেনারেলি সবারই পেটেন্ট প্রসেসাস ভ্যাজানালিস প্রেজেন্ট থাকে, পরবর্তীকালে যেটা অবলিটারেটেড বা ভ্যানিশ হয়ে যায়। কিছু ক্ষেত্রে যাদের হচ্ছে গিয়ে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে থাকা যদি কন্ডিশনগুলো বাচ্চার হওয়ার পর যদি থেকে থাকে, যেমন শক্ত পটি করছে বা বাচ্চা হচ্ছে গিয়ে প্রেশার দিয়ে পটি করছে, বারবার সর্দি কাশিতে ভুগছে, কাশছে, বা বাচ্চার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউরিন হচ্ছে, সেটা হচ্ছে একটা ইউরিনের কোনো কিছু কমপ্লিকেশন বা জন্মগত ত্রুটি আছে পেচ্ছাবের নালী, তার জন্য প্রেশার দিয়ে ইউরিন করছে, সেই ক্ষেত্রে থেকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি থাকার জন্য সেইটার ক্ষেত্রে হচ্ছে ওই প্রসেসাস ভ্যাজানালিস যেটা অবলিটারেটেড বা যেটা বন্ধ হয়ে আসছে, সেটা অনেক সময় খোলা থেকে যেতে পারে। সেইগুলো যদি খানিকটা হওয়ার পর সেইগুলো যদি খানিকটা দূর করা যেতে পারে, তাহলে হয়তো এটা কোনো ডেফিনিট কোথাও লেখা নেই, হয়তো তাহলে খানিকটা প্রিভেন্ট করা যেতে পারে, বাট এটা সেরকম প্রিভেন্টেবল নয়। এর ট্রিটমেন্ট কি রয়েছে? ট্রিটমেন্ট, যখন হার্নিয়া এমন একটি জিনিস, হার্নিয়ার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে বাচ্চাদের আর একটা জিনিস কথা বলে রাখি, ট্রিটমেন্ট বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়ার হাইড্রোসিল সম্পূর্ণ কারণটা এক, তার জন্য চিকিৎসাটা এক। আচ্ছা। হার্নিয়া আর হাইড্রোসিল বড়দের কারণ আলাদা, তার চিকিৎসা আলাদা, তার দু ধরনের অপারেশন আছে, সেই দু ধরনের অপারেশনের নাম আলাদা বড়দের ক্ষেত্রে। বাচ্চাদের কিন্তু হার্নিয়া হাইড্রোসিল বেসিক্যালি, হার্নিয়া মানে যদি যেটা বললাম পেটেন্ট প্রসেসাস ভ্যাজানালিস বা যে পেরিটোনিয়াম ফোল্ডটা যেটা মুখের দিকে মানে পেটের দিকে মুখটা খোলা আছে, সেটা যদি আস্তে আস্তে একটু করে বন্ধ হয়ে যায়, খালি সম্পূর্ণ খুব ক্ষুদ্র ছিদ্র থাকে, সেইখান দিয়ে যদি
পেট থেকে তাহলে তো কোনো সলিড জিনিস ওর ভেতর দিয়ে কুচকিতে বেরিয়ে আসবে না, সেখান থেকে পেটের যে পেরিটোনিয়াল ফ্লুইড বেরিয়ে আসবে তখন তাকে হাইড্রোসিল বলে। আর যদি সেটা খোলা থাকে তাহলে সেখান দিয়ে সলিড অর্গান বেরিয়ে আসবে, যেমন ইন্টেস্টিন বা ওমেন্টাল ফ্যাট, সেইগুলো অনেক সময় ওভারি মেয়েদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এমনি এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট এসব বেরিয়ে থাকে, সেইগুলোর ক্ষেত্রে তখন তাকে হার্নিয়া বলে। বেসিক্যালি হার্নিয়া আর হাইড্রোসিল বাচ্চাদের ক্ষেত্রে সেম জিনিস, সেটা হার্নিয়াই, হাইড্রোসিল বলে জিনিস নয়। দুটোরই চিকিৎসা হার্নিওটমি বলে একটি অপারেশন। মানে এই দুটো সমস্যাও এক, চিকিৎসাও এক, কিন্তু হাইড্রোসিলের ক্ষেত্রে আমরা একটা অবজারভেশন যাই, অবজারভেশন চিকিৎসাতে যাই, যেটার ক্ষেত্রে হচ্ছে কি যেহেতু মুখটা অলরেডি বন্ধ হয়ে এসছে, ছোট্টভাবে খোলা আছে যেখান থেকে পেটের পেরিটোনিয়াল ফ্লুইড আসছে, আর যদি হাইড্রোসিলের সাইজ বেশি বড় না থাকে তাহলে আমরা একটা 2 বছরের একটা ফলো আপে দেখতে যাই। বাচ্চার বয়স যখন 2 বছর তখন অনেক সময় ওই হাইড্রোসিলের ওইটা বন্ধ হয়ে যায়, নিজে থেকে ওটা ঠিক হয়ে যায়। তার জন্য যদি ওর মধ্যে কন্টেন্ট, ওই হার্নিয়ার কন্টেন্টের মধ্যে জল থাকে আর মুখটা যদি বন্ধ হয়ে আসছে, তখন আমরা 2 বছরের একটা ফলো আপ দেখি, অনেক সময় সেটা ঠিক হয়ে যায়। বাট ইন কেস অফ মানে যদি পেটেন্ট প্রসেসাস ভ্যাজানালিস বা পেরিটোনিয়াম যে ফোল্ডটা বললাম তার মুখটা অনেক চওড়া, তার ভেতর দিয়ে হচ্ছে যদি খাদ্যনালী বা ওমেন্টাল ফ্যাট বেরিয়ে আসছে কোনো সলিড, তাহলে আমরা অপারেশনের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে হার্নিওটমি। কারণ আমরা কিছু কিছু এর যে কমপ্লিকেশনস হয় সেই কমপ্লিকেশনসগুলো আমরা প্রিভেন্ট করার জন্য অপারেশন করার কথা বলি। এই হাইড্রোসিল যেটা বললেন, হাইড্রোসিল হার্নিয়া একদম একই, কারণটা এক, হ্যাঁ সিমটমটাও একই, সিমটমটাও ওই রকম বলবে, ওটা হচ্ছে গিয়ে যখন রাতের বেলায় কমে যাবে আর যখনই দিনের বেলায় বড় থাকবে, হাইড্রোসিলের ক্ষেত্রেও আর হার্নিয়ার ক্ষেত্রেও সিমটম একই জায়গায় হয়, একই জিনিস। হার্নিয়া কি মানে বাচ্চাদের হার্নিয়া কি কখনো বিপজ্জনক পর্যায়ে যেতে পারে? হ্যাঁ, হার্নিয়ার এই যে একটু আগেই আমি আপনাকে বললাম, যেটা হচ্ছে গিয়ে আগে থেকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি কমপ্লিকেশন, যে কোনো, সে বাচ্চাদের হোক বড়দের হোক। হার্নিয়া দুটি কন্ডিশন হয়, একটাকে অবস্ট্রাক্টেড বলে হার্নিয়া, একটা হচ্ছে কি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এবার অবস্ট্রাক্টেড হার্নিয়া কাকে বলে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া কাকে বলে? অবস্ট্রাক্টেড হার্নিয়া মানে এনি কন্ডিশন যেখানে হচ্ছে গিয়ে পেটের প্রেশার বাড়ছে, বাচ্চার ইন্টেস্টিনাল লুপ বা ওই যে পেরিটোনিয়াল ফোল্ড সেটা হচ্ছে গিয়ে আটকে গেল, সেটা আর মা প্রথম বলছে যে এটা ফুলে যেত, শুলে কমে যেত, কিন্তু এখন ফুলছে কিন্তু কমছে না রাতের বেলা, মানে ওটা আটকে গেছে, ওটা আর ভেতরে ঢুকছে না। সেটাই যখন প্রচুর পরিমাণে আটকে যায় তাহলে বাচ্চার পেন হয়, আর পেন হলে তত বাচ্চা কাঁদবে, তাহলে আরও বেশি সেটা পেটের কন্টেন্টগুলো আরও বেশি বেরিয়ে চলে আসবে, সেটা আটকে যাবে। সেই আটকে যাওয়ার কন্ডিশনটাকে বলবে হচ্ছে অবস্ট্রাক্টেড হার্নিয়া, সেই ক্ষেত্রে একটা। আর দ্বিতীয় কথাটা, এবার এই অবস্ট্রাক্টেড পোর্শন, যেই পোর্শনটা বাইরে বেরিয়ে গেছে কুচকিতে, সেটা তো ভেতরে ঢুকছে না, এবার ওটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড, মানে ওখানে ভাস্কুলারিটি কমে যায়, মানে রক্ত চলাচল ওর মধ্যে কমে যায়, সেটা পরবর্তীকালে আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে, গ্যাংগ্রিনাস হতে পারে, মানে পচতে পারে। এবার সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কন্ডিশনটিকে বলে সেটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এই দুটি কমপ্লিকেশনস হার্নিয়ার, অবস্ট্রাক্টেড অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেটেড, এই দুটি কন্ডিশন থেকে বাঁচার জন্য অপারেশন করতে বলা হয় আগেই। কারণ এই দুটি কন্ডিশন হলে তো এমার্জেন্সি অপারেশন করতে হবে, কিন্তু তাতে বাচ্চার জীবনের ঝুঁকি অনেক বেশি বাচ্চাকে ভুগতে হবে। কিন্তু এইটি আগে প্রেডিক্ট করে আমরা জেনারেলি যদি করে দেওয়া হয় তাহলে বাচ্চাকে অত বেশি এই হায়রানির মধ্যে দিয়ে যেতে হয় না, এক। আর দ্বিতীয় কথা, যে কোনো হার্নিয়ার কিন্তু বড়দের হার্নিয়ার ক্ষেত্রেও কিন্তু এই দুটি কমপ্লিকেশন, অবস্ট্রাক্টেড অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেটেড, তার জন্য যখনই হার্নিয়া হয় তার চিকিৎসা অপারেশন করতে বলা হয়। মানে অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নেই? না, হার্নিয়ার ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অপারেশন। আর ওই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা, কারণ হার্নিয়া হাইড্রোসিলের কারণ এক, বাচ্চাদের হাইড্রোসিল বলে আলাদা নয়, কারণটা যেহেতু এক। হাইড্রোসিলের ক্ষেত্রেও 2 বছর খালি ফলো আপে রাখা হয়, তারপরে আমরা যদি রিজলভ না হয় তাহলে হচ্ছে কি আমরা করতে বলি অপারেশন, মানে অপারেশনটাই আসল। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।